আত্মসম্মানের চেয়ে বড় আর কিছুই নেই। কেউ তোমাকে একবারের জন্য ছোট করলেও তাকে চিনে রাখো এবং তার থেকে দূরে থাকো, কারণ প্রশ্রয় পেলে সে একই কাজ বারবার করবে। কখনো কখনো কিছু সম্পর্ক শেষ করাই ভালো, অহংকারের জন্য নয়, নিজের আত্মসম্মানের জন্য। মানুষ চিনতে ভুল করার মধ্যে লজ্জার কিছুই নেই, কারণ অমানুষগুলো দেখতে অবিকল মানুষের মতোই। এই বছরটা যেতে যেতে অনেক কিছুই শিখিয়েছে, কিছু স্বার্থপর চেহারা, কিছু আপনজনদের রং দেখিয়েছে। এখন এই নতুন বছর একটু সাবধানে চলতে হবে। জীবনে পারফেক্ট একটা বন্ধু থাকা খুব দরকার, যার কাছে নিজেকে খোলা আকাশের মতো মুগ্ধ করে রাখা যায়। সন্ধ্যা নামলে যার কাছে জমানো কথাগুলো মন খুলে বলা যায়। জীবনে একটা বন্ধু দরকার, যে বন্ধুটা আসা যাওয়ার মিছিলে আমার হাতটা ছেড়ে না দিয়ে বরং শক্ত করে ধরে বলবে, ভয় নেই, আমি তো আছি। জীবনে এমন একটা বন্ধু দরকার, যে আমার আসা যাওয়ার সঙ্গী হবে, আমার মন খারাপে আমার পাশে থাকবে, আমার সফলতায় যে বন্ধুটা আমার থেকে বেশি খুশি হবে। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, দিস ইজ মি কেয়া। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্টোরিড কেয়া। আশা করি যে যেখানে আছেন আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আর এই তো আজকে চলে আসলাম আমার মেয়ের স্কুলে, আর আজকে নতুন বছরের প্রথম দিন, আলহামদুলিল্লাহ জানুয়ারির 1 তারিখ। আর আজকে আমার মেয়ের নতুন ক্লাস শুরু এবং আজকে বই দিবে। এই জন্য আলহামদুলিল্লাহ আস্তে আস্তে চলে আসলাম। আর আজকে রাস্তায় আমি হেঁটেই আসছি, আপনারা দেখেই বুঝতে পেরেছেন হয়তো। আজকে আমি একদমই গাড়ি পাই নাই, আর বাধ্য হয়ে হেঁটে এসেছি। আর হাঁটা আসলে স্বাস্থ্যের জন্য ভালো, আলহামদুলিল্লাহ। আর এখানে আমার মেয়ে স্কুলে পৌঁছে গেল, আর একটা আয়া হচ্ছে তার স্কুলের আসলে ওকে সুন্দর করে একটু এগিয়ে দিল। আসলে এই আপুটা অনেক ভালো মনের মানুষ। আর এটা হেড স্যারের কক্ষ, উনি এখানে অবস্থান করেন। আর এটা আরেকটা কক্ষ একটু এলোমেলো হয়ে আছে। আর এটা মূলত শ্রেণীকক্ষ, দেখতেই পাচ্ছেন। শ্রেণীকক্ষ আসলে এরকমই হয়, অনেক স্টুডেন্টরা এসেছিল যেহেতু বছরের প্রথম দিন, নতুন বছর এবং নতুন বই দেবে, এই আনন্দে আসলে সবাই মুখরিত, দেখতেই পারছেন। আর আমাদের স্কুলটা এক ঝলক একটু আপনাদেরকে দেখিয়ে দেই। মাশাআল্লাহ দারুণ, দেখতেই পারছেন। আর এটা একটা নামকরা স্কুল, আর এখানে নাম দেখলে অবশ্যই আপনারা বুঝতে পারবেন। এবং এমন কিছু মানুষ আছে যারা এই স্কুলের সাথে অনেক পূর্ব পরিচিত, এবং আমার থেকেও হয়তো তার একটু বেশিই জানে এই স্কুল সম্পর্কে। আর আমি একটু গেটের বাহিরে এসে হালকা একটা ভিডিও ক্লিপ নিয়ে নিয়েছিলাম। দেখতেই পারছেন কত গার্জিয়ানরা এসেছে। আর যেহেতু ছোট ছোট বাচ্চা আর একটু ভিড়ভাট্টা বেশি হয়, তাই জন্য আসলে গার্জিয়ানরা সব সময় আসে। আর আলহামদুলিল্লাহ দেখতে পারছেন আমার মেয়ে কিন্তু নতুন বই পেয়ে মহা খুশি। এটা তার ক্লাস ফ্রেন্ড, আসলে ওর সাথে দুইজনই একসাথে বই নিয়ে দাঁড়িয়েছিল। মাশাআল্লাহ দুইজনই খুশি, আর আসলে একটু লজ্জাও পাচ্ছে হয়তো, দেখতে মানে বুঝতে পারবেন দেখলে। আর এই তো আর একটা বন্ধু আসলে পেয়ে গেল। আর এই তো তারা আসলে একটু মানে গল্প করছিল, হাসাহাসি করছিল, একে অপরকে আসলে একটু জড়িয়েও ধরছিল, দেখলেই হয়তো বুঝতে পারবেন। আর আসলে বন্ধুত্বের আসলে এইটাই একটা বৈশিষ্ট্য। আর ছোটবেলা আসলে আমরাও এরকম করতাম, আসলে খুবই ভালো লাগতো। আর যেহেতু আমাদের এখান থেকে বদলি হয়ে গেছে, এটা শোনার পরে ওরা আসলে অন্যরকম একটু করলো, হয়তো খারাপ লাগলো। আর আমারও আসলে খুবই খারাপ লেগেছে।
আর এই তো সবাইকে বিদায় দিয়ে আস্তে আস্তে চলে আসছি। আর আমি মূলত আসার সময় আমাদের ক্যান্টনমেন্টের মধ্যে যে গেট আছে, স্কুল গেট, ওখান দিয়েই আসলে এসেছি, আর যাওয়ার সময় ওখান দিয়েই যাব। আর ভিডিওর মাঝখানে সেই পুরনো কথাটা আমি আবার মিষ্টি আপু ভাইয়াদের আরও একবার বলে দিচ্ছি। আমার এই ভিডিওর কোনো অংশ যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দেবেন, যাতে করে নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন চলে যায় আপনাদেরই কাছে। আর অলরেডি যারা এই কাজটা করেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আর আমার এই ভিডিওর মধ্যে কোনো কথা এবং আমার কোনো কাজেই যদি খারাপ লেগে থাকে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, কারণ মানুষ মাত্রই তো ভুল হয়, তাই না? আর দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা জায়গা। এটা আমাদের ক্যান্টনমেন্টের আর একটা স্থাপনা বলতে পারেন। এটা আসলে কি লেখা আছে আমি বুঝতে পারছি না, আপনারা হয়তো দেখেই বুঝতে পারবেন। আর আমার মেয়ে দেখতে পাচ্ছেন এখানে উঠে একটু লাফ দিল, আসলে বাচ্চারা এইরকমই। আর এখানে আর একটা স্থাপনা, এটা আসলে একদমই নতুন তৈরি হয়েছে, অনেক কাজই সম্পন্ন হয়েছে আলহামদুলিল্লাহ। আর এই তো আমরা একটু এগিয়ে এসে আসলে দাঁড়িয়েছিলাম। আর এই তো আলহামদুলিল্লাহ যাওয়ার সময় একটা গাড়িও পেয়ে গেলাম, আর অলরেডি গাড়িতে উঠে পড়েছি, দেখতেই পারছেন। এখানে আরও একজন প্যাসেঞ্জার ছিল গাড়িতে। আর ক্যান্টনমেন্টে তো আসলে আমি টুকটাক ভিডিওতে আপনাদের সাথে হালকা করে একটু কিছু শেয়ার করেছি, আসলে আবারও হালকা করে একটু শেয়ার করলাম, জানি না কেমন লাগবে আপনাদের। আসলে এইরকম গাড়ির মধ্যে আসলে ফোন ধরে ভিডিও করাটাও একটু খারাপ লাগে, আসলে ভিডিওটা একটু নড়াচড়া করে, ভালো হয় না করা। জানি না আপনাদের কাছে কেমন লাগবে, যদি ভালো লাগে প্লিজ কমেন্টে জানাবেন। আর এখানে দেখতে পাচ্ছেন আর্মিদের আসলে প্রশিক্ষণের কিছু ছবি টানানো ছিল। আর এই তো বরাবর দেখতে পাচ্ছেন। আর এই পাশেরটা আমাদের সিএমএস এরিয়া, আপনারা দেখলেই বুঝতে পারবেন। আর সিএমএসটা মাশাআল্লাহ দারুণ, প্রবেশপথটা দেখেন, দেখলে কত ভালো লাগে, সারি সারি গাছ ডিজাইন করে কাটা। আর এখানে একটা প্যাসেঞ্জার আসলে উঠেছিল, সে নেমে গেল। আর এই তো আমাদের সিএমএসটা। আর এইটা মূলত মানে এখানে হচ্ছে প্যারেড গ্রাউন্ড, এখানে কুচকাওয়াজ, শপথ গ্রহণ আসলে সবই হয় এখানে। আর এরিয়াটা অনেক বিশাল এরিয়া, আমি আপনাদেরকে অনেকবারই দেখিয়েছি। আর এখানেও আর্মিদের আসলে প্রশিক্ষণের কিছু ছবি আসলে দেওয়া ছিল, নিয়ম দেওয়া ছিল। আর এই তো দেখতে পাচ্ছেন আমাদের ক্যান্টনমেন্টটা কত সুন্দর, নিরিবিলি, আর ছোট্ট একটা গ্যারিসন, মাশাআল্লাহ ভালোই লাগে। আর আলহামদুলিল্লাহ এখানে অনেক দিনই ছিলাম, আসলে মায়ায় পড়ে গেছি। এখন আমাদের চলে যাওয়ার দিন আসলে ঘনিয়ে এসেছে, মেয়াদ শেষ বলতে পারেন, অলরেডি পোস্টিং হয়ে গিয়েছে আমাদের। আর এই তো আমি অটোর মধ্যে, আর এইটা আপনাদের ভাইয়ার মানে অফিসের প্রাচীর বলতে পারেন আসলে। আর এখানে গেট। আর এই তো বাসায় এসে দুপুরের রান্নাটা আসলে শুরু করে দিয়েছি। আজকে খুবই চাপের মধ্যে ছিলাম, আর খুবই ব্যস্ততাময় আসলে একটা দিন আমার পার হলো। এত ব্যস্ত মানে কি বলবো, একা হাতে সমস্ত কিছু সামলাতে হয়, বাচ্চাদের টেক কেয়ার করতে হয়, তারপরে রান্না টান্না সমস্ত কিছু আসলে আমার মাথার উপরে। আসলে এইভাবেই প্রতিনিয়ত দিন চলে যাচ্ছে। আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য আল্লাহর দরবারে লাখো কোটি শুকরিয়া। আর এই তো আমার রান্না আসলে শেষ, আমি হালকা করে আপনাদের একটু দেখিয়ে দিচ্ছিলাম, আসলে পুরো রান্নাটা শেয়ার মানে আসলে করতে পারি নাই, আসলে অনেকটাই লেট হয়ে গিয়েছিল, আপনাদের ভাইয়ার আসলে অফিস থেকে আসার সময় হয়ে গিয়েছিল। তারপরে যতটুকু পেরেছি দেখানোর চেষ্টা করেছি, খাওয়াটা আর শেয়ার করি নাই। আর এই তো আলহামদুলিল্লাহ আজকে আমার দুপুরের খাবার এগুলো আল্লাহ আসলে আজকে আমার রিজিকে রেখেছিল, তাই আমি আজকে এগুলো রান্না করেছি, আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুকরিয়া। আর এইভাবে আসলে কাজের মধ্য দিয়ে প্রতিটা গৃহিণীদের হয়তো বা দিন আসলে কেটে যায়। আর যারা তো বাচ্চার মা, তাদের তো লাইফ আরও একটু ভিন্ন থাকে। আর আসলে প্রত্যেক দিন আমার বিকেলবেলা একটু ছাদে না উঠলে ভালো লাগে না। আজকে ছাদে উঠে প্রচণ্ড বাতাস ছিল, তার সাথে প্রচণ্ড ঠান্ডা। আমি ইদানিং সমস্ত কিছু জানালা দরজা সম্পূর্ণ কিছু সন্ধ্যা হলেই বন্ধ করি, আবার পর্দাও টানিয়ে দেই, মানে এতটা ঠান্ডা লাগছিল আসলে কি বলবো। আর আপনারা গাছের আসলে হয়তো বা একটু বুঝতে পারবেন যে বাতাস হচ্ছিল।
আর আমি এখান থেকে জুম করে আমাদের বাউট কলেজটা আপনাদের দেখিয়েছি, আর দেখতেই পাচ্ছেন সূর্য একদম লাল হয়ে গিয়েছে, যে কোনো সময় আসলে অস্ত যাবে। আর এখানে আসলে টুকটাক দু একটা কাপড়, আপনাদের ভাইয়ার কাপড় আসলে নেড়ে দিয়েছিলাম। আর মানে খুবই আসলে আজকে ব্যস্ততাময় আসলে দিন কাটালাম, যেটা আসলে বলার মতো না। বাচ্চার স্কুলে অনেক সময় লেগেছিল, তারপরে আসলে বাসায় আসেও রান্না টান্না অনেক ঝামেলা। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।